হ্যালো বন্ধুরা, আজকের একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে যে আমাদের ফোনের এমবি আমরা যে পকেট থেকে টাকা খরচা করে ইন্টারনেট প্যাকটি নিয়ে থাকি, সেই এমবিটি আমাদের খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। আমরা বেশি কিছু ব্যবহার করতে পারি না, 1.5 জিবি ইন্টারনেট খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো এই সমস্যাটি হয় কেন? দেখুন, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এমন কিছু গোপন সেটিং রয়েছে যে সেটিংগুলো আমাদের করে রাখা খুবই দরকার। কারণ আমরা অ্যান্ড্রয়েড ফোনটি যখন থেকে কিনে এনেছি তখন থেকে আমাদের ওই সেটিংগুলো অটোতে সেট হয়ে থাকার কারণে আমাদের ফোনের এমবিটি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আজকে সেই সেটিংগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং টিপস এন্ড ট্রিক্সের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমি অমল মাহাতো আর আপনারা দেখছেন অমল টি30 ইউটিউব চ্যানেল। মূল কথায় আসা যাক। ফোনের এমবি শেষ হওয়া নিয়ে অনেক রকম ভিডিও আমি আপলোড করেছি, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা অ্যান্ড্রয়েড ফোনটি আপডেট হওয়ার পরে সেটিংগুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের ফোনের এমবিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনি আপনার ফোনের প্রথমে সেটিংটি ওপেন করবেন। দেখুন, সেটিং এর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং লুকিয়ে রয়েছে যে সেটিংগুলো চেঞ্জ হওয়ার কারণে আমাদের ফোনের এমবিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো সেটিংটি ওপেন করার পর আপনি এখানে যে কানেকশন এন্ড শেয়ারিং এর অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমি পরপর সেটিংগুলো দেখিয়ে দেবো। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, ডেটা ইউজেস বলে যে সেটিংটি রয়েছে, এই ডেটা ইউজেসের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এবার বলবেন বন্ধুরা আপনি তো ভুল কথা বলছেন, কিন্তু না, আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যখনই ডেটা ইউজেসের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা কতটা এমবি ব্যবহার করেছি বা কতটা এমবি খরচ করেছি, সবকিছু এখানে দেখতে পাবো। কিন্তু এখন যে সেটিংটির কথা বলবো, এমবি যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই সেটিংটি করবেন অবশ্যই। তো আপনি এখানে আসার পর আপনি যতগুলো অ্যাপ্লিকেশন ফোনে রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করুন, এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনি কি করবেন, এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা। তা আপনি প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা। আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটি আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে অনবরত অ্যাপ্লিকেশনটি ব্যবহার হচ্ছে, আর তার কারণে আমাদের ফোনের ইন্টারনেটটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে। কারণ কি, আমরা ইউটিউবে ভিডিও দেখছি কিন্তু ফেসবুকটি আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ব্যবহার হচ্ছে, এবং ফেসবুকটি যখনই আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হবে, আমাদের ফোনের বিশেষ করে ব্যাটারিটি এবং এমবিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তা আপনি কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অবশ্যই বন্ধ করে দেবেন। এবার দেখুন, যদি আপনি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইছেন তাহলে আপনি ওয়াইফাইটিকেও বন্ধ করে দিন, দেন এখান থেকে ব্যাক চলে আসুন। এটি গেল 1 নম্বর সেটিং। এমবি সেভ করার জন্য 1 নম্বর সেটিংটি আপনি করে নিন। এখন দেখুন, এমবি সেভ করার জন্য যে 2য় নম্বর সেটিংটি, সেই 2য় নম্বর সেটিংটিকে আপনি দেখে নিন। আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন। প্লে স্টোরে ওপেন করার পর উপরে পেয়ে যাবেন প্রোফাইলের আইকন, এখানে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্স। তো আপনি এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন, যখনই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে আপনি ক্লিক করবেন, এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে অটো আপডেট অ্যাপস। তো আপনি এই অটো আপডেট অ্যাপসের মধ্যে একবার ক্লিক করুন। এই জায়গাটা যখনই ক্লিক করবেন, এখানে আপনাদের বাই ডিফল্ট এই উপরেটাই সেট থাকবে, যেখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা, এরকম ভাবে সেটিংটির মধ্যে আপনাদের টিক দেওয়া থাকবে। তা আপনার ফোনে যদি এটি অটোমেটিক এরকম ভাবে টিক দেওয়া থাকে, যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন বা অ্যাপ্লিকেশনগুলো যেগুলো ফোনের অ্যাপ্লিকেশন রয়েছে, সব অ্যাপ্লিকেশনগুলো আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে। আর ডেলি যদি 4-5টা অ্যাপ্লিকেশন এরকম আপডেট হতে থাকবে, দেখবেন আপনার ফোনের ইন্টারনেটটি বা এমবিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। আপনি কখনোই এইগুলোকে অথরিটি দিয়ে রাখবেন না, কারণ আমরা যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন সেগুলো আমরা আপডেট করে নিতে পারবো। তো আপনি কি করবেন, এখানে আসার পর ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে দেবেন। দেখবেন আপনার ফোনের এমবিটি অনেক দ্রুত সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি 1.5 জিবি ইন্টারনেট প্যাক থাকে, তো সেটি দিয়ে আপনি সারা দিন রাত ব্যবহার করবেন, আপনার ফোনের এমবিটি তাড়াতাড়িতে শেষ হবে না। তো এটি গেল আপনাদের এমবি সেভ করার জন্য 2য় নম্বর সেটিং, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার দেখুন, যে জায়গায় আপনি ভিডিও দেখেন, রিলস দেখেন, ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, হ্যাঁ ইউটিউব বলুন, যে জায়গায় আপনি ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলোর মধ্যেও কিছু সেটিং রয়েছে। তো আপনি কি করবেন, যদি ফেসবুকে ভিডিও দেখেন বেশি বেশি পরিমাণে, তো আপনি ফেসবুকটি ওপেন করুন। ফেসবুক ওপেন করার পর আপনি যে কোনো ভিডিওর মধ্যে একবার ক্লিক করুন, নিচে চলে আসবে সেটিং। এই সেটিং এর মধ্যে আপনি ক্লিক করুন। এই জায়গাটায় যখনই ক্লিক করবেন, এখানে আপনি পেয়ে যাবেন কোয়ালিটি। তো আপনি কোয়ালিটির মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন, কোয়ালিটির মধ্যে কি সেট আছে, অটোতে সেট আছে। তো যদি অটোতে সেট আছে, আপনাদের ফোন কি করবে, অটোমেটিক যে ভিডিওর কোয়ালিটিটি থাকবে সেই কোয়ালিটিটি আপনাদের অটোমেটিক সেট থাকার কারণে আপনাদের ফোনের এমবিটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। কারণ কোয়ালিটি যদি হাই আপনারা দেখতে থাকেন সবসময় আপনাদের ফোনের মধ্যে, তো দেখবেন অনেক তাড়াতাড়িতে এমবিটি শেষ হয়ে যায়। আপনি কি করবেন, এখানে যতটা কম থাকবে, যদি 240p থাকে বা 360p বা 140p, যতটা কম থাকবে ততটা কমের মধ্যে আপনারা এনে সেট করবেন। তারপরে আপনারা কি করবেন, আবার আপনারা সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ডেটা সেভার। তো আপনারা এই ডাটা সেভারের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ডাটা সেভারের মধ্যে ক্লিক করবেন, এখানে
অপটিমাইজ থাকবে, আপনারা কি করবেন এটিকে ইউজ আপ টু 40% ডেটা লেস এই সেটিংটার মধ্যে এনে আপনারা টিক করে দেবেন। দেওয়ার পর আপনারা ফেসবুকের মধ্যে যত খুশি ভিডিও দেখুন, যত খুশি রিলস দেখুন, আপনাদের ফোনের এমবিটি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পর আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করুন। তো ইউটিউবের সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন জেনারেল সেটিং। এই জেনারেল সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। এই জায়গাটায় পেয়ে যাবেন আপনারা প্লেব্যাক অ্যান্ড ফিড, এই সেটিংটির মধ্যে আপনারা ক্লিক করবেন। এইখানটায় আপনারা অফ করে দেবেন। ঠিক আছে, তো যখনই অফ করে দেবে আপনাদের ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যেতেছিল সেই সেটিংটি আপনাদের এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এটিকে বন্ধ করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের এমবিটি আপনারা অনেক সময় ধরে বাঁচিয়ে রাখতে পারবেন। এবং এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা যে কোনো ভিডিওর মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে চলে আসবে সেটিং। আপনারা এই সেটিং এর মধ্যে একবার ক্লিক করুন। তো সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন কোয়ালিটি। প্রথমে কোয়ালিটি রয়েছে, আপনারা কোয়ালিটির মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন কোয়ালিটির মধ্যে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের অটো রিকমেন্ডেড থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে ডেটা সেভারের মধ্যে এনে সেট করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি অনেকটাই ডেটা সেভিং এর মধ্যে থাকবে। আর ডেটা সেভিং এর মধ্যে থাকার কারণে আপনাদের ফোনের এমবিটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। তো এটি গেল আপনাদের ফোনের এমবি সেভ করার জন্য 4 নম্বর সেটিং। তো এই 4টি সেটিং করার পর আপনারা ফোনের মধ্যে যত খুশি ভিডিও দেখুন, যত খুশি রিলস দেখুন, আপনাদের ফোনের এমবিটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং এমবিটি তাড়াতাড়িতে শেষ হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন জয় হিন্দ, বন্দে মাতরম।